তোর আমি চাঁদপুরে মেলা যাবো, হ্যাঁ দেখবি তো? চুপচাপ বসে আছে। তোর আমার রাগ আছে, একটা আলতা কিনে দিবি। ও এই ব্যাপার, একটা আলতা কিনে দেবো, ঠিক আছে বল না। হ্যাঁ যাবো। রামু, হ্যাঁ এখনো পালিশ হয়নি কেন? আমার জুতোটা এখনো পালিশ। এই কাল তুই জানিস না এখনো পালিশ হয়নি কেন? অন্য কিছু এদের দিয়ে যদি একটা কাজ হয়। আর তাছাড়াও আপনারা টাটনের ভবিষ্যৎ দেখবে। একটা ছেলে খরচ, ছেলেটা একবার বিয়ে হয়েছিল, তারপর ডিভোর্স হয়েছে। আপনার খাবার বন্ধুর জন্য ছেলে দেখতে হবে না, যে আপনি যেখানে বলবেন বিয়ে দিতে হবে। ঘরে নয় নুন মিঠুন, একবার মনে বুঝে কোথায় বিয়ে দাও। কাঁদো না মা, উপরওয়ালার প্রতি ভরসা রাখো। রেডি করে রেখে গেলাম, বাকিটা বিকেলে এসে করে দেব। ওখানে টিফিনে খাবারটা রাখা আছে, খেয়ে যাস। বাড়িতে গিয়ে খাবো। রে, এখানে ডাকলে যাবো। ইয়ে দেখ, তোর জন্য মাছ ভাজা নিয়ে এসেছি। আমি খাবো না। আমি এমন এক হতভাগা ভাই, আজ পর্যন্ত বোনগুলোর বিয়ে দিতেও পারলাম। করিস না, যার যখন সময় হবে ঠিক বিয়ে। আর তোর রানী আছে না, এর বিয়ে দেব। এমন কিছু হয়নি। কি হলো, এখনো দাঁড়িয়ে আছিস যে? ভাড়া আছে, কি ভাড়া? বছর পরেই মারা যাবে। এইসব কুসংস্কারে কেউ বিশ্বাস করে নাকি? ওইসব কিছু হবে না। যদি কিছু হয়ে যায়, যদি কোনো গরিব ছেলের সাথে 1 বছরের এগ্রিমেন্টে সালমার বিয়ে দিয়ে দিলে, সালমার সাথে তোর ছেলের বিয়ে দিয়ে দিবি। আইডিয়াটা তো খারাপ না। তাহলে পাবো কোথায়? তোর বিয়ে হয়ে গেছে? না, তাহলে তো বলিউডে তোর ঘরেই আছে। হবে না। কি কাজ? শেফকে বিয়ে করবি? এটা কি? ওর প্রথমে যে ছেলের সঙ্গে বিয়ে হবে, বিয়ের 1 বছর পর সেই ছেলেটা মারা যাবে। যদি আমার মেয়েকে বিয়ে করিস তাহলে তোকে এত টাকা দেবো। আপু মারা যাবে, লাঠিও মাংবে না।